দাঁত শুধু হাতির উপরনো যায় না মিস্টার মাকিজা। আপনার মতো নিকৃষ্ট মানুষরা যারা চোরা শিকারীদের পোষেন তাদের উপরনো যায়, উপরতে হয়। ডিএফও অনিরুদ্ধ সেন বলছি। हाँ 6952। নমস্কার, আমার নাম প্রফেসর অরুণ মহাপাত্র, স্টেট আর্কিওলজিক্যাল মিউজিয়ামের কিউরেটর। আপনাদের সামনে এখানে এই যে মহামূল্যবান দেবী মূর্তি দেখছেন, অসামান্য সুন্দর, হাতির দাঁতের কারুকাজ করা দুর্মূল্য এই দেবী মূর্তি গৌড়ের খনন কার্যের সময় পাওয়া গেছিল। এটি পাল বংশের সময়কার দেবী মূর্তি। এই দেবী মূর্তি গত সেপ্টেম্বর মাসে স্টেট আর্কিওলজিক্যাল মিউজিয়াম থেকে হারিয়ে যায়। আমরা অত্যন্ত ঋণী শ্রীমতী প্রজ্ঞা পারমিতা মুখোপাধ্যায় ম্যাডামের কাছে, যে তার জন্য এটি আমরা আবার ফিরে পেলাম। শ্রীমতী প্রজ্ঞা পারমিতা মুখোপাধ্যায় আপনারা অনেকেই জানেন, গৃহবধূ কিন্তু অসামান্য ইনভেস্টিগেটর, এবং ওনার একটি নিজস্ব এজেন্সি আছে, থার্ড আই এজেন্সি। শ্রীমতী প্রজ্ঞা পারমিতা মুখোপাধ্যায়, শ্রীমতী প্রজ্ঞা পারমিতা মুখোপাধ্যায়ের হাতে আমাদের তরফ থেকে আমরা একটি টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন তুলে দিতে চাই। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ। প্লিজ কিছু বলুন। নমস্কার। ধন্যবাদ জানাবো কলকাতা পুলিশকে। তাদের সাহায্য ছাড়া এই মূল্যবান দেবী মূর্তি উদ্ধার করা সম্ভব হতো না। আর তাদের সহযোগিতায় আজ এই জেল মিউজিয়ামে আয়োজিত এই অনুষ্ঠান। এই জেলের সঙ্গে জড়িয়ে আছে ব্রিটিশ যুগের বহু মনীষীর জীবন। এই মিউজিয়ামে সংরক্ষিত আছে বাংলার অগ্নিযুগের বহু মূল্যবান নিদর্শন, তথ্য, যা আপনারা ঘুরে দেখতে পারেন। সংরক্ষণ, এই কথাটা বলার একটা কারণ আছে। আমরা ঠিক যেভাবে অতীতের বহু মূল্যবান নিদর্শন সংরক্ষণ করেছি, ঠিক একইভাবে বর্তমানের ক্ষেত্রেও সংরক্ষণ করা প্রয়োজন। না হলে আমাদের ভবিষ্যৎ ধ্বংসের পথে এগিয়ে যাবে। এই দেবী মূর্তি, অতি মূল্যবান ঐতিহাসিক সংগ্রহ, আবার ফিরে এলো মিউজিয়ামে। অসাধারণ তার হাতের কাজ ঠিকই, তবে এর পেছনে লুকিয়ে আছে একটা নির্মম সত্যি। এই চমৎকার হাতের কাজ তৈরি করতে একটা হাতিকে প্রাণ দিতে হয়েছে। মানুষই বোধহয় জীবজগতের সব থেকে নির্মম প্রজাতি, যে নিজেকে সাজানোর জন্য, নিজের ঘরকে সাজানোর জন্য নির্বিশেষে পাখি, হাতি, বাঘ হত্যা করে। বিলুপ্ত হয়ে যাচ্ছে যেসব প্রাণী, তারাও এই হত্যালীলা থেকে বাদ যায় না। এই কারণেই সংরক্ষণের প্রয়োজন, সচেতনতার প্রয়োজন। কিরকম সিভিলাইজড আমরা? স্কুলে পড়ানো হচ্ছে গাছ কেটো না, অথচ আমরা হাজার হাজার গাছ কেটে মাইলের পর মাইল ছলেনের রাস্তা তৈরি করছি। কেন? সবার ভীষণ পৌঁছানোর দ্বারা। কিন্তু পৌঁছবেন কোথায়? কোন অনিশ্চিত ভবিষ্যতে? এই বিশাল বিশাল গাছ কেটে তার বদলে একটা ছোট্ট চারা পুঁতে তার ক্ষতিপূরণ করা যাবে? আরো বিদ্যুৎ চাই, আরো খনি চাই,
আরো বিলাসিতার লোভে পাহাড় ধসিয়ে নদীর বুকে একটা বাঁধ গড়ার জন্য গোটা ইকোসিস্টেম ধ্বংস করতে আমাদের আটকায় না। কিন্তু তাতে আমরা বাঁচবো তো? পরের গ্রীষ্মে এত গরম কেন বলবো না তো? জলের স্তর কমে গেলে অবাক হব না তো? এই কারণে আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ, দয়া করে আগলে রাখুন। ঠিক যেভাবে নিজের সন্তানকে আগলে রাখেন ঠিক সেইভাবে বন্যপ্রাণ, জঙ্গল, নদী, প্রকৃতি সব আগলে রাখুন, ধ্বংস হতে দেবেন না। আর যদি করতেই থাকেন তাহলে সভ্যতার ধ্বংসের জন্যও তৈরি থাকুন। আসুন না নিজেদের ধ্বংসের তারিখ ক্যালেন্ডারের পাতায় চিহ্নিত করে ফেলি। নমস্কার।